শুধু পড়াশোনায় যে কোনো ছাত্রছাত্রীর বিকাশে যথেষ্ট নয়, শুধু মানসিক বিকাশে নয়, দৈহিক বিকাশ ও ছাত্রছাত্রীদেরও প্রয়োজন। সেই প্রার্থনাকে সামনে রেখেই মহন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট ও মহন্ত পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে আঁকা প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীতের প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক পর্যালোচনারও অর্থাৎ সায়েন্স এক্সিবিশনের করা হয় মহন্ত পাবলিক স্কুলে। শুধু মহন্ত স্কুলের ছাত্রছাত্রী নয়, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 4 থেকে 14 বছর পর্যন্ত বয়সের ছাত্রছাত্রীরা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক দিক থেকে এমনভাবে অগ্রসর হচ্ছে তা দেখে খুশি অভিভাবকরাও। মহন্ত পাবলিক স্কুলে কর্ণধার সৃজিত মহন্ত স্যার জানান, আমরা এই এলাকার সমস্ত বাচ্চার মানসিক ও দৈহিক বিকাশের জন্য যা যা করণীয় তা করার জন্য আমরা বদ্ধপরিকর। গুরুদেব শ্রী তপানন্দ মহারাজের আদেশে স্কুলে পড়াশোনার থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্রছাত্রীর সাংস্কৃতিক দৈহিক বিকাশটাও একইভাবে নজর দেওয়া হচ্ছে। তার সাথে সাথে স্যার এটাও জানান, ভবিষ্যতে দেখা যাবে এই স্কুলের কোনো ছাত্রছাত্রীর দেশের গর্ব হয়ে উঠবে, এই আশা তিনি রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 1। মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে 1 মাস ব্যাপী অ্যানুয়াল ফেস্ট তৈরি করেছি। সেটা আপনি যেটা বললেন, গত রবিবারে স্পোর্টস হয়েছে। সেই স্পোর্টসে শুধু স্কুলের নয়, আশেপাশের বাচ্চা সকলকে নিয়ে আমরা স্পোর্টস করেছি, যাতে শুনুন একটা ক্লাবের বাচ্চা, একটা অন্য সংগঠনের বাচ্চা, তারাও ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে কম্পিটিশন করছে, সেটা একটা আলাদা পাওনা। কেউ না ভাবে যে ও একটা ভালো টাই বেল্ট পরে আসছে, ওর সাথে বুঝি আমি একটা কমা আছি, না, সেও একটা ছাত্র, এও একটা ছাত্র, সবাইকে একসাথে সুন্দরভাবে নিয়েছি। আজকে আমরা কালচারাল কম্পিটিশন, বসে আঁকো কম্পিটিশন আপনারা দেখলেন, প্রায় 200-র মতন বাচ্চা হয়েছে। তারা সব সিট অ্যান্ড ড্র করছে, যেমন খুশি তেমন আঁকছে। তাদের থেকে একটা প্রাইজের ব্যবস্থা থাকবে। এইবার এখন দেখছেন প্রতিটা ঘরে ঘরে কোথাও নাচের কম্পিটিশন হচ্ছে, কোথাও গানের কম্পিটিশন হচ্ছে, কোথাও আবৃত্তির কম্পিটিশন হচ্ছে। এই যে উৎসাহ, এই উৎসাহটা দেওয়ার জন্যই আমরা মহন্ত পাবলিক স্কুল শুধু স্কুল নয়, এটা একটা ট্রাস্টের আন্ডারে, তো এই জন্য বাচ্চাদের ডেভেলপ, বাচ্চাদের ব্রেন, আমরা বলি সাধারণত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্ক পর্যন্ত যেন তার অক্সিজেন পৌঁছায়, যেন তার খেলাধুলার মধ্য দিয়ে তার মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে। এই জন্য এবং আমাদের মহারাজ বা ম্যানকাইন্ড এডুকেশন, যেটা স্বামীজি বলে গেছেন, স্বামী বিবেকানন্দর আদর্শে আমরা সেইভাবে অনুপ্রাণিত, সেইভাবে তৈরি যে বা মস্তিষ্কের ডেভেলপ যদি করতে হয়, তাহলে আপনার খেলাধুলার মধ্যে আসতে হবে, বিভিন্ন কম্পিটিশনের মধ্যে আসতে হবে, এবং সত্যিকারে এই নূতন যুগে স্বর্ণময় হয়ে উঠতে হবে। এই স্বর্ণযুগের উপযুক্ত হয়ে উঠতে হবে। উপযুক্ত হতে গেলে তাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে। আমি আশা করি আমাদের এই সংস্থার থেকে আর কয়েক বছরের ভিতরেই ভালো জায়গায় আমাদের বাচ্চারা যাবে, এবং মানে ভবিষ্যতে হয়তো বা ঠাকুরের কাছে কামনা করি আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে হয়তো আমাদের এই সংস্থার 2-1টা বাচ্চা। এই সংস্থার থেকে কাউকে না কাউকে আমরা দেখে যেতে পারবো এই লাইফে, যে সে দেশের একজন হয়েছে, সমাজের একজন হয়েছে। সেই কামনা রেখেই আমরা এই সমস্ত কাজগুলো করছি। আমরা এটা গত বছর থেকেই শুরু করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে একটা বাচ্চা যে ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে তার কোনো মানে হয় না। একটা বাচ্চা আর্টিস্টও হতে পারে, একটা বাচ্চা অ্যাথলিটসও হতে পারে, একটা বাচ্চা স্পোর্টসও হতে পারে, খুব ভালো পড়াশোনায় খারাপ হতেই পারে। তার জন্যই আমরা চাই যে শুধুমাত্র কারিকুলাম অ্যাক্টিভিটিস নয়, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোতেও যেন বাচ্চারা এঙ্গেজড হয়, তাই জন্যই এই জিনিসগুলো করা। আজকে স্কুলে আমাদের হয়েছে যে সিট অ্যান্ড ড্র, তার সাথে আমাদের এখন অনগোয়িং চলছে সেটা হচ্ছে কি রিসাইটেশন, মিউজিক, ডান্স, এইগুলো কম্পিটিশনও চলছে। পুরোপুরিভাবে কালচারাল কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, এখানে সায়েন্স এক্সিবিশন অ্যান্ড ক্রাফট এক্সিবিশন হচ্ছে। এটা মহন্তা পাবলিক স্কুলের সমস্ত বাচ্চারা নিজেদের প্রজেক্ট তৈরি করে, যেরকম ল্যাম্প, ইকো ক্লাব, দেন আপনার গ্রিন হাউস, দেন একটা লাঞ্চ কী করে কাজ করে, ইচ অ্যান্ড এভরিথিং, অল দ্য ভেসেলস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং তারা নিজেরা বানায়। বাড়ি থেকেও মা বাবাদের নিশ্চয়ই হেল্প থাকে, তার সাথে সাথে টিচারদের হেল্প, অ্যান্ড বাচ্চারা নিজেরাও তৈরি করে জিনিসগুলোতে। তারা সমস্ত কিছু ম্যাথসেরও জিনিসগুলো, যেরকমভাবে রেক্ট্যাঙ্গেল, সার্কেল কীভাবে ফর্ম হয়, এই সমস্ত কিছুগুলো নিয়েও তারা করে। তা আপনারা দেখতে পারবেন অলরেডি এখানে সায়েন্স এক্সিবিশন অ্যান্ড ক্রাফট অ্যান্ড আর্টসের জন্য পুরোপুরিভাবে মডেলস তারা বানিয়েছে।
মহন্ত পাবলিক স্কুল থেকে বলবো যে এই যে আমরা যেই ট্রাস্টের যে এগুলো করছি, ড্রয়িং, তারপরে ড্যান্স, তারপরে আবৃত্তি, এই যে এগুলো করেছে আমাদের 29 তারিখে একটা হয়ে গেছে, আজকে একটা আছে। এইটা গেলবার চাইতে আমাদের অনেকটাই বেশি হয়েছে। এবং এইটা যে বাচ্চাদের যে এইভাবে যে আমরা নিয়ে আসতে পেরেছি, বাচ্চাদের মধ্যে যে শিক্ষার প্রসারটা আমরা মানে এগিয়ে দিতে পেরেছি, এটাই আমাদের অনেক। তাও প্রায় 200 জনের মতন আছে বাচ্চা। বাচ্চারা তো এটা আমাদের যে বাচ্চারা এগুলো করেছে, এবার গার্জিয়ানকেও দেখানো হচ্ছে, অন্য গার্জিয়ানরাও দেখছেন, দেখে মানে আমাদের যে বাচ্চাদের যে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং বাচ্চারা যে কি করছে, এবার গার্জিয়ানরা এটা দেখে অনেকেই অনুমান করছে যে না, একটা ঠিক জায়গায় আছে এটা স্কুলটা। মহন্ত পাবলিক স্কুলের পক্ষ থেকে প্রথমেই জানাই আমি মহন্ত স্যারকে ভীষণ রকম একটা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমাকে আজকে নৃত্য প্রতিযোগিতায় একজন জাজ হিসেবে উনি যে সিলেক্ট করেছেন তার জন্য আমি ভীষণভাবে আপ্লুত। আজকে যে কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে এই স্কুলের পক্ষ থেকে, সেটা একটা অসাধারণ প্রতিযোগিতা। বাচ্চাদের বিভিন্ন রকম প্রতিভা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের যেখানে লোকালিটিতে, এখানে যে সুলঙ্গরিতে এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম যে উপস্থাপনা করা হয়েছে, এটা খুব একটা ভালো দিক। প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের অনেক আগাম শুভেচ্ছা। যেটা আমার সবথেকে ভালো লাগে, আমি আগের বছরও এসেছি, এবছরও এসেছি, সেটা হচ্ছে যে এই মহান্তা পাবলিক স্কুলের যে ইনিশিয়েটিভ, যে ছোট থেকে বড় সবাইকে নিয়ে এরকম একটা কম্পিটিশন, যেখানে নাচ আছে, গান আছে, আবৃত্তি আছে, ড্রয়িং আছে। তো খুব ভালো লাগে আমার এসে, অনেক রকমভাবে প্রতিভার বিকাশ ঘটে। তো আমি আগামী দিনের জন্য সবাইকে অনেক শুভেচ্ছা জানাবো, এই স্কুলের জন্য, স্কুল যাতে আরও বড় হতে পারে তার শুভেচ্ছা রইল।